আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো শালগম দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। কি চমকে গেলেন তো? শালগম দিয়ে গরুর মাংস আবার কিভাবে রান্না করে? জি, শালগম দিয়ে গরুর মাংস রান্না করা যায় এবং এটির স্বাদ যে এতই অতুলনীয় হয়, আপনি একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। চলুন তৈরি করার প্রসেসটি দেখে নিই। শালগম দিয়ে গরুর মাংস রান্নার জন্য মেইন উপকরণ অবশ্যই শালগম। আমি 3টি শালগমকে আলুর সাইজের মতো টুকরো করে কেটে নিয়েছি। শালগম কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রায় আধা কেজির মতো। তারপর আমাদের লাগবে দ্বিতীয় মেইন উপকরণ গরুর মাংস। এখানে মাংস নিয়েছি 1 কেজির মতো। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলার মধ্যে লাগছে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা। গুঁড়ো মশলার মধ্যে লাগছে 2.5 চামচের মতো মরিচ গুঁড়া, 2.5 চামচের মতো হলুদ গুঁড়া, 2 চামচ লবণ, এটা আপনাদের স্বাদ মতো দিবেন, 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। আজকে প্রেসার কুকারে রান্না করব, তাই কুকারে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংস দেওয়ার পর বাটা মশলা দিয়ে দিচ্ছি ও সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখন এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব শালগমগুলো। শালগম দেওয়ার পর আবারও সব কিছু একসাথে নেড়ে নিতে হবে। অনেকেই জানেন না যে প্রেসার কুকারে কষানো যায় না, কিন্তু এটি ভুল ধারণা। প্রেসার কুকারে আপনি কষিয়ে নিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা একটু বুঝে দিবেন, কারণ আপনি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করলে সাথে সাথে খুলতে পারবেন না, তাই ঝোলের পরিমাণ বুঝে পানিটা দিবেন। আমি কিন্তু মাংসের সমান সমান পানি দিয়েছি, এতেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে আর ঝোলটাও পরিমাণ মতো থাকবে। এবার কুকারের ঢাকনাটি বন্ধ করে দিয়েছি। প্রায় 15 মিনিটের মতো লেগেছে রান্নাটি সম্পূর্ণ হতে। এই 15 মিনিটের মধ্যে 3টি এরকম সিটি বা ডাক দিবে। এরপর কিন্তু আপনি চুলা থেকে কুকারটি নামিয়ে নেবেন। এখন আবারও 15 মিনিটের মতো অপেক্ষা করবেন ঢাকনাটি খোলার জন্য। আপনি যতই চেষ্টা করেন, এটি কিন্তু সাথে সাথে ঢাকনাটি খোলা যাবে না। আপনাকে অবশ্যই 15 বা 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। দেখুন, আমি নামিয়ে কড়াইয়ে ঢেলে নিচ্ছি, কারণ কুকার থেকে পরিবেশন করা আমার একটু বিরক্তকর মনে হয়। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, এবং সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের বাড়িতে মেহমান আসলে এরকমভাবে ঝটপট কম সময়ে কুকারে দিয়ে রান্নাটি করে ফেলতে পারবেন। আমরা আলু দিয়ে প্রায় গরুর মাংস খেয়ে থাকি, কিন্তু আপনারা শালগম দিয়ে খেয়ে দেখবেন, ভিন্ন রকমের স্বাদ পাবেন। একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।